আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা সার্কেল লোগো ক্রিয়েট করতে হয়, সেটাই দেখব। সো আগের বিগত ভিডিওগুলোতে কিন্তু সার্কেল লোগোর অনেকগুলো লোগো আমি দেখাইছি। তো সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে যেয়ে আমাদের প্লে লিস্ট থেকে দেখে নেবেন। সো এখান থেকে আমরা যে সার্কেল লোগোটা ক্রিয়েট করে রাখছি, এই যে আমরা এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিন্তু এই সার্কেল লোগোগুলো ক্রিয়েট করতে হয়। সো আমরা এখান থেকে এই যে সার্কেল লোগো আছে এটা আমরা মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ক্রিয়েট করছি। সো এটা কিন্তু অনেক দিয়ে ওয়েট দিয়ে ক্রিয়েট করা যায়, এটা অ্যাডোবি ফটোশপ দিয়ে কিন্তু ক্রিয়েট করা যায়। আমাদের যে কোনো ইয়া দিয়ে আমরা যে লোগো ফটোশপের যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো দিয়ে আমরা এই ধরনের লোগো কিন্তু ক্রিয়েট করতে পারি। তো আমরা যেহেতু অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে দেখব, সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে কাজগুলো আছে যেরকমভাবে ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের এখানে যে লোগোটা আছে আমরা এটা একটু ছোট করে এখান থেকে আমি এটা সরিয়ে দিচ্ছি, এখানে সরিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে শুরু থেকে একদম ক্রিয়েট করব। সো এখান থেকে আমাদের যে ফিল কালার আছে সেই ফিল কালারটা আমরা এখান থেকে প্রথমে নান করে দিব। এখান থেকে আমাদের যে স্টক কালারটা আছে সেটা আমরা একটা ব্ল্যাক কালার নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের এখান থেকে যে টুলবার আছে সেই টুলবার থেকে আমরা এখান থেকে যে ইলিপস টুল আছে সেই ইলিপস টুলটা আমরা এখান থেকে নিব। সো আমরা এখানে ইলিপস টুলে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে শিফট এবং অল বাটন ধরে আমরা এখান থেকে ড্র্যাগ করব, যাতে করে আমাদের চারদিকে সমানভাবে রাউন্ড হয়। রাউন্ড হয়ে গেল, হওয়ার পরে আমরা এখন দেখি, হ্যাঁ আমাদের কালার কিন্তু চলে আসছে। আমাদের যে ব্ল্যাক কালারটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। পরবর্তীতে আমরা এটা আরও কাস্টমাইজ করব। সো এখান থেকে আমরা এটা এই যে ইয়াটা আছে, আমরা যে রাউন্ডটা নিছি, যে রেক্টাঙ্গেলটা আমাদের যে ইলিপস টুলটা নিছি সেটা আমরা এখান থেকে কপি করে নেব। তো কপি করার জন্য আমরা তো এখান থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিলেও আমাদের হবে, কিন্তু কন্ট্রোল সি এখানে অনেকেই দেখে বুঝতে পারে না। তাই আমরা এখান থেকে এই যে আমাদের যে আছে এডিট আছে, এডিট থেকে আমরা এখান থেকে যে আমাদের যে কপি আছে সেখান থেকে কপি দেবে। এই যে এখান থেকে কিন্তু আমাদের শর্টকাটগুলো দেওয়া আছে, যে কন্ট্রোল এক্স দিলে আমাদের এটা কাট হবে, এবং কন্ট্রোল সি দিলে কপি হবে, কন্ট্রোল ভি দিলে পেস্ট হবে, কন্ট্রোল ভি দিলে এফ দিলে আমাদের যেটা আমরা কপি করব সেটার উপরে পেস্ট হবে। আবার এখান থেকে যদি ব্যাকে আমরা দিতে চাই তাহলে কন্ট্রোল বি দিলে আমাদের সেখানে পেস্ট হয়ে যাবে। আবার এখান থেকে যদি পেস্ট প্লেস করতে চাই তাহলে শিফট অল্টার বি দিলেই আমাদের এটা হয়ে যাবে। সো আমরা এতগুলো দেখতে চাচ্ছি না, আমরা এখান থেকে শুধু যে ইয়াটা আছে এইটা আমরা এখান থেকে কপি করব। কপি করার জন্য আমরা কোথায় যাব, আমাদের এডিটে যাব। এডিট থেকে আমাদের এখানে কপি আছে, কপি করব। কপি করার পর আমি এইটার উপরেই পেস্ট করতে চাচ্ছি, তাহলে আমাদের এইখানে দেওয়া লাগবে হচ্ছে পেস্ট ইন ফন্ট যেটা আছে, মানে উপরে আমরা পেস্ট করতে যাচ্ছি। তো এখানে পেস্ট ইন ফন্ট দিলাম। দেওয়ার পর আমার এটা কিন্তু একটা কপি হয়ে গেছে, এখন কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে বোঝা যাবে। সো এখান থেকে আমরা যে কপিটা করলাম সেই কপিটা আমরা কি করব, এখান থেকে আমাদের যে কিবোর্ডের শিফট বাটন আছে সেই শিফট বাটন ধরে আমরা যদি এইভাবে ড্র্যাগ করি, এই যে শিফট বাটন চাপ দিয়ে ধরে তারপরে যদি আমরা এইভাবে ড্র্যাগ করি তাহলে আমরা বুঝতে পারবো এটা আমরা সেন্টার সই, আমাদের যে সেন্টার ছিল, আমাদের প্রথম যে ইলিপসটা নিয়েছিলাম সেটার যে সেন্টার ছিল সেই সেন্টার বরাবর আমরা এটা টেনে ছোট করে নিব। ঠিক আছে, এখানে যে আমাদের সেন্টার ছিল কিন্তু এখানে সেই সেন্টার বরাবর আমরা এটা করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এই যে আমাদের যে ছোট যে ইলিপসটা আছে সেই ইলিপসটা আমরা এখানে এই যে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে রোটেট টুল আছে, আমাদের যে রোটেট টুল আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু এই যে আমাদের কিন্তু এই জায়গায় আসছে, আমাদের অ্যাঙ্কার পয়েন্টটা আমাদের এই জায়গায় নিতে হবে। তো এই জায়গায় নেওয়ার জন্য আমরা কি করব, এখান থেকে আমাদের এই কিবোর্ডের যে ওয়াল্ড বাটন আছে সেইটা ধরে আমরা এইখানে এই যে আমাদের এইখানে ক্লিক করে দিব। ওয়াল্ড বাটন ধরে কিন্তু ক্লিক করতে হবে, তাছাড়া কিন্তু এরকমভাবে হবে না। তো আমরা এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ঘুরিয়ে নিব। তো ঘুরিয়ে নেওয়ার জন্য আমরা কিন্তু এখান থেকে কপি দিতে পারি, কিন্তু কপি কিন্তু দেওয়া যাবে না। এখানে আমরা ওকে দিব না, আমরা এখান থেকে কপি দিব। ঠিক আছে, কপি দিলে আমরা এখান থেকে এই যে কপি যে অপশন আছে সেখানে আমরা ক্লিক করে দিলে একটা কিন্তু কপি হয়ে যাবে। এই যে এখানে কিন্তু একটা কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে আমরা এখান থেকে কন্ট্রোল ডি দিব। এই যে আমাদের এখানে কিন্তু কন্ট্রোল ডি দিলে আমাদের এটা কিন্তু সার্কেলটা কিন্তু হয়ে গেল ভিতর থেকে। ঠিক আছে, তো হওয়ার পরে আমরা এইটা পুরোটাই সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যে শেপ বিল্ডার টুল আছে সেই শেপ বিল্ডার টুলে যাব। যাওয়ার পরে আমরা এই দুইটা শেপ আমরা একত্র করে নেব, এই যে এই শেপটা এবং এই শেপটা একত্র করে নিলাম। করে নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে শেপটা আছে এইটাতে আমরা যে কোনো একটা কালার দিব। কালার দেওয়ার জন্য কি করতে হবে, আমাদের এইখানে যে আমাদের
যদি আমরা আইডোভার টুল দিয়েও কিন্তু এটা করতে পারবো। সো আমরা এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা আইডোভার টুলে গেলাম, যাওয়ার পরে আমরা যদি এখান থেকে এই যে এরকমভাবে কালার দিই তাহলে কিন্তু আমাদের এই কালারটা চলে আসবে। সো আমরা এখান থেকে আইডোভার টুল যেটা আছে সেই আইডোভার টুল দিয়ে আমরা এখানে এটা আমরা কালারটা দিয়ে নিলাম। যদি আমরা এখান থেকে যদি কালারটা না দিতে পারি তাহলে আমরা এখানে যাব, আমাদের যেটা আছে এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের এখানে যে গ্রেডিয়েন্ট আছে সেখানে আমাদের মূলত এরকম একটা গ্রেডিয়েন্ট থাকবে, আমি দেখাই, এরকম গ্রেডিয়েন্ট থাকবে। সো এখান থেকে আমরা যে কোনো কালারে কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নেব। এখান থেকে আমাদের যে কালারগুলো আছে আমরা এখানে একটা কালার নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে এইটা আমরা কাস্টমাইজ করে নিব। আমরা একটু কমিয়ে দিচ্ছি, পাশে কমিয়ে দিলাম, এরকম ভাবে দিলে আমাদের এটা কিন্তু চলে আসতেছে। সো আমরা এখান থেকে আরেকটা কাজ করব, সেটা হলো আমাদের যে টুল আছে, আমাদের যে গ্রেডিয়েন্ট টুল আছে সেটা দিয়ে আমরা এটা একটু হালকা একটু কাস্টমাইজ করে নিব। এরকম ভাবে আমরা করে নিতে পারি। সো আমরা এইভাবে করে নিলাম। তো আমরা এখান থেকে এটা করে দিলাম, করে দেওয়ার পরে আমাদের এই যেটা শেপটা আমরা করছি এই শেপটা আমরা কন্ট্রোল ধরে আমরা এক্স যাব। আমরা জানি কন্ট্রোল এক্স দিলে আমাদের কাট হয়ে যাবে, এটা কাট করে নিলাম। নেওয়ার পরে আমাদের এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে কন্ট্রোল ধরে এফ যাব দিব, যাতে আমাদের ফন্ট পেস্ট ইন ফন্ট যেটা আছে সেটা হয়ে যায়। এখানে হয়ে যাওয়ার পরে আমাদের এটা সিলেক্ট অবস্থায় থাকা অবস্থায় আমরা কি করব, আমাদের যে রোটেট টুল আছে এখান থেকে রোটেট টুল, সেই রোটেট টুলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই যে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট আছে সেই অ্যাঙ্কার পয়েন্টে আমরা এখান থেকে কিবোর্ডের অল্ট বাটন ধরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার এরকম আসলো, আমরা কিন্তু ওকে দিব না, এখান থেকে আমাদের কপি দিতে হবে। তো আমরা এখান থেকে যদি দেখি এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, সেখানে আমাদের কপি এবং ওকে আবার দেওয়া আছে ক্যান্সেল। সো আমরা এখান থেকে কপি দিব, কপি না দিলে কিন্তু আমাদের এটা ঠিক মতো হবে না। সো আমরা এখান থেকে কপি দিলাম। কপি দেওয়ার পরে আমরা এখান থেকে কন্ট্রোল ডি দিব, দুইবার চাপলে আমাদের এরকম একটা শেপ কিন্তু চলে আসবে। এই যে আমাদের যে শেপটা আছে সেটা কিন্তু এখন চলে আসছে, আমাদের লোগোটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে যদি আমরা স্টক কালারটা এখান থেকে যেমন নান করে দিচ্ছি, আমরা যদি স্টক কালারটা দিয়ে দিই, যদি আমরা এখান থেকে স্টক কালারটা একটা কালার যে কোনো একটা কালার দিয়ে দিই, এই যে আমাদের স্টক কালারটা দিলে এরকম হবে। আর আমাদের যদি স্টক কালারটা না দিই তাহলে আমাদের কিরকম হবে, আমাদের এরকম হবে। সো মূলত আমাদের এই লোগোটা আছে এখান থেকে কিন্তু আমরা এই বিভিন্ন ধরনের কালার অ্যাপ্লাই করে আমাদের যে কোনো কালারে আমরা এই লোগোটা ক্রিয়েট করতে পারি। সো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখাবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।